এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করবে। আজকে আমি বানাবো ডিম দিয়ে সাদা বেগুন মগজি। ডিম আর বেগুন মগজির জন্য যা যা লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি বড় সাইজের 2টা বেগুন আর 3টে ডিম, আর তার সঙ্গে থাকবে একটু ধনেপাতা। এবার আমি বেগুনগুলোতে তেল লাগিয়ে নিব। এই যে সরষের তেল লাগিয়ে নিলাম। যে আমার একটাতে তেল লাগানো হয়ে গেছে, আরেকটাতে তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি তেল লাগিয়ে নিব, বেগুনগুলো আমি পোড়াবো। যে আমি ডিম দিয়ে মগজির কথা বলছি, বেগুন মগজির কথা বলছি, অথচ বলছি যে বেগুন পোড়াবো কেন? কারণ এটা এই রেসিপিটা মানে বেগুনগুলো পোড়াতেই হবে। তারপরেই আমরা এবার বেগুনগুলো পোড়াবো। আমরানের কাছে আমরা চলে যাই। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবার আমি বেগুনগুলো পোড়াবো। এবার আমি বেগুন পোড়াবো, কারণ উনুনটা আমরা গুঠা দিয়ে জ্বালাচ্ছি, তাই একটু টাইম লাগবে, তাই আমি আগে থেকেই জ্বালিয়ে নিয়েছি উনুনটা। এই যে বেগুন চলুক, দেখে নেওয়া যাক বেগুনগুলো কতখানি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখে নেওয়া যাক বেগুন কতখানি সেদ্ধ। এই যে সেদ্ধ হয়ে গেছে, এই যে বুঝতেই পাচ্ছেন, এই যে নরম হয়ে গেছে তুলতুলে। এই যে আমার বেগুন পোড়ানো রেডি। এটা আবার আমি মানে খোসাটা ছড়িয়ে নিব, জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এই যে আমি বেগুনের খোসা ছড়াচ্ছি, সুন্দরভাবে চলে আসতেছে খোসা। এই যে তেলটা আমরা এই জন্য লাগিয়ে নিই যাতে বেগুনটাতে কালি পড়বে না, কালি হবে না, আর যেটা থাকবে সেটা মানে এই যে পাতলা খোসার সঙ্গে চলে আসবে। এই যে কি সুন্দরভাবে উঠে আসলো, এই যে চারিদিকে। এই যে বেগুনের খোসা ছড়ানো হয়ে গেছে আমার। এবার আমি এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিব, ঠান্ডা জল দিয়ে। এই যে আমার বেগুন ধোয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা একটু আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। ততক্ষণে আমি মশলার উপকরণগুলো দেখে নিই। এখানে নিয়েছি শুকনো লঙ্কা 2টো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 2টা, আর রসুন, তারপর লাগবে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ আর জিরে, আর এখানে ডিম 3টে, একটু ধনেপাতা। এবার আমি শুকনো লঙ্কা 2টা আর রসুনটা ভেজে নিব। কড়াইটা আমি চাপিয়ে দিলাম। এবার আমি রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিব। একটুখানি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এইভাবে হালকা করে চাপ দিয়ে আমি রসুনটা থেতো করে নিব। আপনারা চাইলে আগেও করতে পারতেন, এটা আমি আগে করে রাখিনি। সব কটা রসুন আমার থেতো করা হয়ে গেছে চাপ দিয়ে। রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নিব। এই যে বেগুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ভর্তা বানিয়ে নিব। আপনারা এর আগে দেখছেন আমি মানে টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর ধনেপাতার চাটনি বানিয়েছিলাম। আর আজকেও এটা ভাবছেন যে হয়তো আমি ভর্তা করতে চাইছি কেন, কিসের জন্য, যে ডিমের দিয়ে মগজি করব, অথচ ভর্তা বানাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমি ভর্তা কিসের জন্য বানাচ্ছি। এই যে এবার ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুন, এটাকে আমি চটকিয়ে নিব। একটু লবণ দিলাম, তাহলে কালারটা আসবে চটকালে। কড়কড়া হয়ে গেছে, আর তেলে ভাজছি তাই তেল দিতে হবে না। যে চটকানো হয়ে গেছে আমার, এবার এটাকে আমি মিশিয়ে দিব বেগুনটা।
একটুখানি নুন দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। যেভাবে ভর্তা বানাই আমরা ঠিক সেভাবেই। এবার এটাকে আমি সাইড করে রেখে দিব ঢাকা দিয়ে। এবার আমি ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নিব, খুব ছোট করে একেবারে। এই ডাঁটাগুলো আমি বেশি টানিব না, ফেলে দিব তখনই, শুধু শাকগুলোই নিব। তবুও ডাঁটা আছে, খুব ছোট ছোট করে কেটে নিব। এবার কাঁচা লঙ্কা দুটো কুচি করে কেটে নেব, ছোট ছোট করে। এই তো আমার হয়ে গেছে কাটা। ধনেপাতা খুব মিহি করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এই যে মানে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার আমি উনুনে চলে যাব, কড়াইতে চাপাবো। এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আমি এতে তেল দিয়ে দিব। একটু তেল বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, এটাতে আমি জিরের ফোড়ন দিয়ে দিব, গোটা জিরে। তারপর দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নিব, হালকা লাল করব। কাঁচা লঙ্কা কুচি, এবার আমি একটাতে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজটা দিয়ে লাল করে ভাজা হয়ে গেছে, ওই জন্য লবণটা দিয়ে দিলাম। এবার আমি দিব ডিমগুলো একটা একটা করে দিয়ে দিব, ছেড়ে দিব তেলের মধ্যে। ডিম আমি দিয়ে দিয়েছি। এই যে সবকটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি এখানে। আর ডিমটা একটু সেদ্ধ হচ্ছে, ফুটছে। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা ফুটছে। এই যে ডিমটা ফুটছে, এবার আমি ডিমটা আলতো করে ভেঙে দেবো। যেভাবে ভেঙে দেবো, এইভাবে ভেঙে দেবো। এই যে আমার ডিম ভালোভাবে ভাঙা হয়ে গেছে। এই যে এবার আমি এটাতে দিয়ে দিব বেগুনের ভর্তা। এই যে বেগুন ভর্তা আমি দিয়ে দিলাম, যেটা আমি ভর্তা করে রেখেছিলাম বেগুনটা। এই যে আমি দিয়ে দিলাম বেগুন ভর্তাটা, আমি দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে দিব। এখন 1 চিমটির মতো হলুদ দিয়ে দিব কালারের জন্য, তাহলে কালার আসবে, একটু ভালো লাগবে দেখতে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। ডিম দিয়ে বেগুন মগজি খুব সুন্দর খেতে, টেস্টি, হেলদি, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করবে। তেল ছেড়ে দিবে, এই যে তেল ছাড়ছে। এই যে
এই যে এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেবেন। এই যে তেল ছেড়ে দিচ্ছি হালকা করে। এই যে বেগুনের যে একটা মানে জল থাকে, সেই জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। যে বেগুনের জলটা শুকিয়ে যাচ্ছে। এই যে এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করবে। আর কেটে রাখা ধনেপাতা কুচিগুলো এবার আমি দিয়ে দিব এটার উপর। ধনেপাতা দিয়ে একটুখানি আর নাড়াচাড়া করবে। এই যে আমার ডিম দিয়ে বেগুনের মগজি রেডি, কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সফট, নরম, আর খেতেও খুব টেস্টি, সুস্বাদু। এই যে আমার বেগুন মগজি রেডি, ডিম দিয়ে একদম। রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এখানে দিয়ে দিব আমি টমেটো, তাতে খেতেও খুব ভালো লাগবে ভাতের সঙ্গে বা যে কোনো খাবারের সঙ্গে। এই যে আমি দিয়ে দিলাম এইভাবে। মাঝামাঝি পেঁয়াজ কুচি দিয়ে দিব, স্লাইড করে রাখা। এই যে আমার বেগুন মগজি রেডি। হ্যাঁ, তার সঙ্গে আপনারা একটা কাঁচা লঙ্কাও নিতে পারেন স্বাদ অনুযায়ী। কেউ ঝাল কম খায়, বেশি খায়। তো আপনারা এটা ভাত দিয়েও বা রুটি দিয়েও খেতে পারেন, খুব টেস্টি খেতে। একবার বাড়িতে ট্রাই করতে পারেন রেসিপিটি। এই রেসিপিটা খুব ভালো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।